শাহনাজ তাকে অল্প কিছুক্ষণ আগে আসলে আদালত প্রাঙ্গণে আনা হয়েছে। আমি যদি এখন বর্তমান পরিস্থিতি দেখাই তাহলে বলবো যে এই ৫ মিনিট আগে মূলত তাকে যে গারদখানা সেখানে ঢোকানো হয়। মূলত গতকাল গুলশান থেকেই তাকে গ্রেফতার করে ডিবি। সেই হিসেবে আজকে তাকে বিকেল নাগাদ যে আদালত প্রাঙ্গণে আনা হবে সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী সহ পুলিশের যে বাহিনী আছেন তারা কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু বিপুল পরিমাণ সদস্য আমরা দেখছি। তারা এখানে বাইরের কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আর যদি বলে রাখি যে তাকে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে কিছুক্ষণের মধ্যে আসলে তাকে তোলা হবে। সেখানে আমরা যতটুকু পুলিশি সূত্রে জানতে পেরেছি পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন চেয়েছে। এখন আসলে আদালত থেকে কদিনের রিমান্ড দেয় মঞ্জুর করে সেটি আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। আর তাকে মূলত বাড্ডা থানার সুমন শিকদার নামের একজনকে হত্যা মামলা হয়েছিল বাড্ডা থানায়, সেটিতে মূলত তাকে আসামি দেখানো হয়েছে। এছাড়া এই মামলায় কিন্তু যদি বলে রাখি তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই সুমন শিকদারের মা। সেই হিসাবে কিন্তু তাকে এই মামলায় আদালতে আনা হয়েছে। তবে এখন বর্তমানে যে আদালত প্রাঙ্গণের সার্বিক পরিস্থিতি সেখানে দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী সহ পুলিশের যে সদস্যরা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যেহেতু এখানে এর আগেও বেশ কিছু আসামিকে যখন আনা হয়েছে এই আদালত প্রাঙ্গণে বেশ কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, মূলত তখন থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত থাকেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তৌফিক এলাহীকে এই আদালতে তোলা হবে তার রিমান্ড শুনানির জন্য। শাহনাজ। জি আকাশ, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশরাফুল আলম আকাশ।